হাসিনা দেশ ছাড়লো, বিচারক মানিক যে ফকির মানিক যে কলমের খোঁচা দিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বছরের পর বছর জেলে আটক করে রেখেছিল। সরকার যখন পতন হলো, পাবলিক তাকে তাড়িয়ে পিটিয়ে অন্নকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছিলেন না দেখেননি? কারণ যতদিন ক্ষমতা আছে ততদিন তুমি দাদা, পিছন খুললেই মানুষ বলবে বেহুদা। তাই হাতে ক্ষমতা আছে, ন্যায় বিচার করতে হবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, ন্যায় বিচারকদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। যেদিন মাথার ঘেনুগুলো টক করে ফুটবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চলুন কি বলছি, খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওই আদম আর হাওয়াকে লক্ষ্য করে আরো বলা হলো, আদম এবং হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আরেকটি শাস্তি হলো, দুনিয়া জান্নাতের ভিতরে ছিলে, আছো, থাকছো, খাচ্ছিলে, তোমাদের কোনো কষ্ট করতে হচ্ছিল না। কিন্তু দুনিয়ার বুকেতে তোমাদের ফসল ফলিয়ে খেতে হবে। এরকম করে আরো অনেকগুলো শাস্তি শুনিয়েছে। আর তোমাদের দুজনের মধ্যে লং টাইম বিচ্ছেদ। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এখান থেকে কথা বললে কথায় কথা আরো বাড়বে। আগে 20 টাকা রাখ কিনে বাপ বেটা এক বেলা ভরছি বলি হাত থাকতো, আর এখন 10 টাকা রাখ 3 সেকেন্ডে শেষ। খালি ঝেলে দিলেই মাল ক্লিয়ার। তা আমি চিবুতে দেবো না, ডাইরে রস দেবো, ছোট করেই বলছি। হযরত নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে সেজদা দিতে বলেছিলেন আল্লাহ, সকলের সেজদা দিয়েছিল, দেয়নি ইবলিস। আল্লাহ বললেন আবা ওয়াস্তাগফিরা কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ইবলিস বলল আল্লাহ বেরিয়ে যাব, আমার কিছু শর্ত আছে, দাবি আছে। আল্লাহ বলল বলে ফেল। তার মধ্যে বলেছিল আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মসজিদ দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মজলিস দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথিবীর যে কোনো মুহূর্তে যাওয়ার ক্ষমতা, আল্লাহ বললেন মঞ্জুর। আল্লাহ বললেন ইবলিস বলল আদম সন্তানের চারিদিক থেকে আমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিয়ে রাখতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। তখন ইবলিস বগল বাজাচ্ছে, বলছে আল্লাহ যে আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য মজলিস আর মসজিদ পেয়েছি, আমি খুব খুশি। আল্লাহ সে মসজিদ কোনটা? বলছে তোর জন্য মসজিদ হলো বাজার, তোর জন্য মজলিস বাজার। যখন বলছে তোর জন্য মজলিস বাজার, মসজিদ বাজার, তখন ইবলিস খুব খুশি। তাহলে আজকের দিনেতে দাঁড়িয়ে সেই মজলিস এবং মসজিদ, ইবলিসের মজলিস, ইবলিসের মসজিদ, এই দুটো পাওয়ার পরে ইবলিস যেমন খুশি হয়েছিল, আজকের দিনে আমরা বাড়িতে থাকলে খুব কষ্ট হয়, বাজারে আর মেলায় গেলে মনটা ফ্রি লাগে না। তাহলে আমরা কি ইবলিসের অনুসারী নয়? একটা এবার বুঝুন তো। ইবলিস যখন ওখান থেকে বেরিয়ে চলে গেল, সার কথা এটাই। আমি তফসির থেকে বলছি, গল্প নয়। জান্নাতের দরজার সামনে গিয়েছে ইবলিস, গায়ে বড় জুব্বা, মাথায় পাগড়ি, দাঁড়িয়ে আছে। রেদওয়ান ফারিস্তা বলছে সালাম আলাইকুম। রেদওয়ান ফারিস্তা দেখে বলছে তুই সেই ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে এর দেশ পেলি কোথায়? কিন্তু আল্লাহর কাছে কি বলেছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চাই। আল্লাহ বলেছিলেন মনজুর। তাই ইবলিস বলল কায়দায় পেয়েছি। তা বলছে জান্নাতে যাব। রেদওয়ান ফারিস্তা বলল হবে না। বলতে কেন হবে না? বলছে হবে না, ওই জান্নাতের দরজার মুখের দ্বারে ছিল একটা পাখি, পাখিটার নাম হলো ময়ূর। এই ময়ূরকে ডেকে ময়ূর এসে বলছে দোস্ত কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই। বলল কে পারবে? বলছে আমার বন্ধুকে ডেকে দিচ্ছি। ময়ূরের প্রধান খাদ্য সাপ, এই জন্য বলেছি। সাপকে ডাকা হলো, কি খবর? সাপ বলছে জান্নাতের ভিতর। আপনার ইবলিস বলছে জান্নাতে যেতে চাই। সাপ বলল নো টেনশন, টু ফুর্তি। হ্যাঁ, গালের ভিতরে ছোট হয়ে বসে পড়ল। ইবলিস আস্তে আস্তে ইবলিসকে নিয়ে যেখানেই হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। আর যখন নামিয়ে দেয়া হলো, গিয়ে বিশাল কান্নাকাটি করছে। তখন হাওয়া জিজ্ঞাসা করছে কিসের জন্য কাঁদো? বলছে আমি কাঁদছি একটাই মাত্র কারণ হলো তোমরা জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, নো টেনশনে আছো। এখান থেকে তোমাদের তাড়িয়ে দেয়া হবে, তাই চিন্তা করছি আর খাচ্ছি। হাওয়া বলছে কি বললে? মেয়েরা কেমন করে না? আল্লাহ কি হলো? হ্যাঁ, বিছা দিকে করছে, বুঝলে? আর স্বামী মালিক খালি বলছে গায়ে হাত দেয়। আর যত বলছে গায়ে হাত দেয়, মার বেশি খাচ্ছে না কম খাচ্ছে? মারকে শুয়ে বলে ও লাউতে বলে গায়ে হাত দেয়।
কিন্তু আমরা তো জানি পাখা 2-এ চলে যা বিল আসবে, 5-এ চলে তাই দেখ কষেছে কেঁদে কেঁদে রাস্তা শুয়ে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা যদি ও আধ ঘন্টা আগে বলতো, ওর হনুমান গিয়ারে মার খেত। আসলে ওর মা ও বুড়ি হয়ে গেছে, এখনো বলে তোর বাপের সংসার করে আমার জীবন মাটি হয়ে গেছে। আর ইয়ে ছুরি ইয়েও বলছে তোমার সংসার করে আমার জীবন মাটি। ওই জন্য বংশ দেখে করার কথা কেন বলা হয়েছে বোঝা গেছে? স্বামী সারা রাত্রি ভোরের রাত 2টার সময় উঠে সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাড়ি আসছে 9টার সময়, বাড়ি এসে দেখছে বউ না যেন জেন ধরেছে মুখ থেকে। তার মানে বোঝাতে চাইছে তোর মা আমার সিঁড়ি ফেলে বেটেছে, এখনো সময় আছে উঠে চল। আলাদা চলছে তাই। ও ছেলেরা, আমরা জোয়ান যুবকেরা, হাওয়াতেই বললে হ্যাঁ তাহলে কি করা যাবে? বলছে ওই যে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে চট করে ছিঁড়ে খেয়ে নাও। হ্যাঁ বলছে আমি একা কি করে বলবো, অন্তত আমার স্বামীর কাছে একটু জিজ্ঞেস করি। তখন বললো তোমার স্বামী হয়তো খেতে চাইবে না, ছলে বলে কলে কৌশলে যদি তুমি তোমার স্বামীকে যে কোনো মূল্যে খাওয়াতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন, ফল তো খাওয়া দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান কি বলল, যদি থাকতে চাও তাহলে চট করে খেয়ে নাও। আর আজকের দিনেতে বন্ধনের দিদিমণি কি বলছে, মলি সাহেবের কথা বাদ দে, যদি জীবনে সুখ খুঁজতে চাস ওসব কথা বাদ দে, অন্তত গ্রুপ থেকে একটা লোন নে। তাহলে ওর সাথে আমাদের দিদিমণির কথা মিলে যাচ্ছে কি যাচ্ছে না? কথা ক্লিয়ার? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে নেওয়া হলো, জান্নাতি শরবতের সাথে দিয়ে মিক্স করে আদম নবীকে যখন খেতে দেয়া হলো, আদম নবী যেই গালে ঢেলেছেন বুঝতে পেরেছেন এই নিষিদ্ধ গাছের ফল ছিঁড়ে খাইয়ে দিচ্ছে। গালে গলা থেকে চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিয়েছেন। খাক আর নাই খাক, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, সাথে সাথে শরীরের পোশাক খুলে পড়ে গেল। আর স্বামী আর স্ত্রী দুজনেই নগ্ন। তবে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে দিয়েছিলেন যাতে কোনো ফারিস্তা কেউ যাতে দেখতে না পায়। দেখতে পেলে আমার নবী অসম্মান হবে। পাশে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছকে আদম নবী বলল পাতা দাও। আদম নবীকে পাতা দেয়া হলো 3টি, হাওয়াকে দেয়া হলো 5টি। পুরুষ মারা গেলে 3টি কাপড়ের কাপড়, নারী মারা গেলে 5টি কাপড়ের কাপড়। দুজনকে এমন করে দেয়া হলো। পেশাব পায়খানা লেগেছে, আমার আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে পেশাব পায়খানা হবে না, এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। ও হাওয়া এবং আদম, তোমাদের জন্য কয়েকটা শাস্তি। একটি শাস্তি হলো পৃথিবীতে যত কন্যা সন্তান আসবে প্রত্যেকের শরীর থেকে বেলার ঝরবে, যেটা আমরা বলছি মেয়েদের শরীর খারাপ করেছে। মায়েদের যে মাসে মাসে শরীর খারাপ হয় না, কোথা থেকে? ওখান থেকে। বললেন যেমন নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে যেমন তোমরা রক্তাক্ত করে তাকে যেমন আটা ঝরিয়েছো, ওই রকম তোমার কন্যা সন্তানদের শরীর থেকে ওই রকম রক্ত ঝরবে। বাস্তব হচ্ছে কি হচ্ছে না? তার সাথে বলা হলো ও হাওয়া এবং আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে আর একটা শাস্তি হলো। কি শাস্তি? আর একটি শাস্তি হলো অন্য কিছু নয়। যেখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পুরুষ একজন সাক্ষী দিলে কাজ মিটে যাবে, সেখানে একজন পুরুষ সমান দুজন নারীকে সাক্ষী দিতে হবে। আজকের দিনে দেখবেন ক্যালেন্ডার যেটা লেখা হয় চাঁদ দেখার যে মশলা, সেখানে দেখবেন পুরুষ একজন সাক্ষী দিলে হয়ে যাবে, কিন্তু নারীর বেলা লাগছে কজন? শুধু ওই জায়গায় না, সব জায়গায় শরীয়তের উসুল হলো এটাই। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে যখন বিচার হয় তখন আর দুজন নারী সাক্ষীর দরকার হয় না। গ্রামের একজন কেউ দেখলে কোনো মহিলা সে একাই যদি বলে দেয়, গ্রামের কোনো একটা মানুষের সাপ পেটা করে দেওয়া হয়। কথা ঠিক না ভুল?
তার মানে যার শিল তার নড়া, তার ভেঙে দিচ্ছে দাঁতের গড়া। এর কারণটা কোন জায়গায় চলুন পরে আসছি। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের কিছু বিচারক লিডার ক্যাডার সেজেছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ন্যায় বিচার করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। যেমন ন্যায় বিচার না করতে পারার কারণে হাসিনা দেশ ছাড়লো। বিচারক মানিক যে ফকির মানিক, যে কলমের খোঁচা দিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বছরের পর বছর জেলে আটক করে রেখেছিল। সরকার যখন পতন হলো, পাবলিক তাকে তাড়িয়ে পিটিয়ে অন্নকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছিলেন না দেখেননি? কারণ যতদিন ক্ষমতা আছে ততদিন তুমি দাদা, পিছন খুললেই মানুষ বলবে বেহুদা বেহুদা। তাই হাতে ক্ষমতা আছে, ন্যায় বিচার করতে হবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, ন্যায় বিচারকদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। যেদিন মাথার ঘেনুগুলো টকটক টকটক করে ফুটবে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চলুন কি বলছি, খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আদম আর হাওয়াকে লক্ষ্য করে আরো বলা হলো, আদম এবং হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আরেকটি শাস্তি হলো, দুনিয়া জান্নাতের ভিতরে ছিলে, আছো থাকছো খাচ্ছিলে, তোমাদের কোনো কষ্ট করতে হচ্ছিল না, কিন্তু দুনিয়ার বুকেতে তোমাদের ফসল ফলিয়ে খেতে হবে। এরকম করে আরো অনেকগুলো শাস্তি শুনিয়েছে। আর তোমাদের দুজনের মধ্যে লং টাইম বিচ্ছেদ। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখান থেকে কথা বললে কথায় কথা আরো বাড়বে, কিন্তু আমি শর্ট করে আনতে চাইছি। কি কথা? জান্নাতের ভিতরে ময়ূরকে ডেকে বলা হলো, ময়ূর এদিকে চলে আয়, তোর জন্য শাস্তি হলো তিনটা। ইবলিসকে ভিতরে ঢোকানোর জন্য সাপকে কেটে গেছিল। ময়ূরকে বলা হলে দিকে চলে আয়, কি খবর? বলছে তোর জন্য তিনটা শাস্তি। ময়ূরের পেখম হলো 600, ময়ূরের পেখম 600। আল্লাহ ময়ূরের পেখম খুলে নিলেন, দিলেন মাত্র কয়েকটি, দুইটি। এই দুইটি পেখম ময়ূরের রয়েছে, বাকি খুলে জান্নাতে রাখা হলো। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, এখন করে দেয়া হলো কুশ্রী বিশ্রী। আল্লাহ বললেন, ময়ূর, মানুষ তোকে রূপ দেখে খুব ভালো বলবে, তোর পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকাবে। আর তোকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। ময়ূরের দেখলে মানুষ সব ভালোবাসে, কিন্তু পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকায় কি ছিটকায় না? মানে কেমন একটা করে। সাপের গালে কেন বিষ গেল? এই তো, এটাই তো কারণ। কি কারণ? খেয়াল করো, এদিকে ময়ূর বলছে, আল্লাহ আমি একা জান্নাতের থেকে যাব, সাপ থাকবে না? ময়ূরের প্রধান খাদ্য সাপ। কেন? আরে 87 দিনের ঘর খোদাই রক্ষে কর। ইবলিসকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য সাপ গালে করেছিল, ময়ূর সাহায্য করেছিল। এদিকে চলে আয়, সাপের বুকে ছিল পা। আল্লাহ ডেকে বললেন, তোর জন্য শাস্তি তিনটা। কি শাস্তি? শুনে রেখে দে, জেনে রেখে দে। তোর বুকের সমস্ত পা গুলো খুলে নেওয়া হচ্ছে, বুকের সমস্ত পা গুলো খুলে নিয়ে জান্নাতে জমা রাখা হচ্ছে। তোর জন্য প্রথম নম্বর শাস্তি হলো, সারাটা জীবন তুই বুক ঘেঁচড়ে হাঁটবি। আর তোর গালে আছে জান্নাতি খুশবু, ওটা বার করে নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ। তুই বুক ঘেঁচড়ে ঘেঁচড়ে হাসবি, আর আদম সন্তান দেখতে পেলে লাঠি দিয়ে তোকে জামাই নাস্তা দেবে। এটা হলো তো 2 নম্বর শাস্তি। কি সাপ দেখলে আমরা তাড়া করি না? তার সাথে 3 নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার। ভিতরে আছে কে? পাতা দিয়েছিল কোন গাছ? পেয়ারা গাছ। চলে আয় দোস্ত, আল্লাহ কত বড় রহমান রহিম কবুল, এখানেই বুঝবেন। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা আর শিকড় দিয়ে সাপে কামড়ানোর ঔষধ তৈরি হয়। যে ভিটেতে পুরাতন পেয়ারা গাছ আছে, ওই ভিটেতে সাপ থাকতে পারে না। যদিও সাপ থাকে, সাপের দেখবে এনার্জি শুরু। তার মানে বিষের যে একটা পাওয়ার, ছবল মারার যে ক্ষমতা, সেটা অনেক দুর্বল হয়ে যায়। প্রমাণ, একটা জায়গা থেকে একটা সাপ ধরে আটকে দিয়ে কিছু পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে দেখবেন, সাপ দেখবেন যেন মনে হচ্ছে পুরো আলিপুর জেলে। বুঝলেন? নো টেনশন। আল্লাহ যেমন হাওয়া আদমকে পাঠালেন, সাপ পাঠালেন, কিন্তু সাপকে জব্দ করে রাখার জন্য ময়ূর, আর সাপে কামড়ানোর ওষুধ হিসাবে পেয়ারা গাছ।
কথায় পর্যন্ত শেষ করছি। এটা বলার উদ্দেশ্য ছিল কোন কথা? ইবলিসের কথার সাথে সুৎখোর ভাবিদের মিল আছে কি না, তাই তো। এবার কেউ নেবেন কি না নেবেন চিন্তা ভাবনা আপনি করে দেখেন। আমার যেটা বলার সেটাই বলে দিচ্ছি। আর সুদের কথা বলতে গেলে আরো গোটা চারটে হাদিস বললে যেন তার মনটা ভালো হয়। কিন্তু সুদখোর তো পাড়ায় মোটামুটি অনেকেই আছে। বললে আবার বলবেন বড্ড টান টান, কি সুন্দর টান দিয়ে বলবে, তার মানে সুদির কথা বলবে। ও কি আমরা জানি না? তুই বলবে কেন? বাড়িতে ছুরি আছে, কুরবানি এসে ধার দিচ্ছ কেন? ওই কাটো, বলে হুজুর কাটবে না। তা ছুরি যদি ধার না দিলে না কাটে, আমরাও প্রতিদিন না বললে তোমার মতো হারাম তো সোজাও হবে না। হ্যাঁ, ওই জন্য আমরা কুরবানির সময় শুধু ধার দিই না, আমরা প্রতিদিন। আর ইমাম সাহেব বললেও তো চাকরি 3 দিনই বর্তলায় যায়। কমিটি 8 জনের নাম থাকলে মসজিদে 6 জন সুৎখোর, বুঝলেন? তবে আপনাদের এখানে কথা বলছি, চাম্পাটি রেলগেটটা পার করে দেন, জ্যামটা ছেড়ে যায়, বুঝলেন? হ্যাঁ, ঘুরিলে সামনে আসছে কে মসজিদে কে, সপ্তাহে একদিন আসে, আল্লাহ সপ্তাহে একদিন। যদি মাগরিব আর এশার ফজরে যদি কেরাত জোরে না পড়াতে তো ওই ইমামতি করতো। ও মানে গ্রামে সবচেয়ে বড় সুদ করছে। লাগবে না, আমি না পড়া আমার ছেলে পড়া। কিন্তু শুধু কেরাতটা জোরে পড়াতে হচ্ছে না, ওই জন্য মাল খেয়ে গেছে। 7,000 টাকা মাইনে দেবে ইমাম নেওয়ার জন্য, 18 বার পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষা দিচ্ছে কেডা? ওই আগেই বলেছি বগলের চুল কাটে না বছর খানে, ও আবার ইমাম সাহেব ফর্মুলা রেডি করে দিচ্ছে, বুঝলেন? এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। মাইনে 7,000 টাকা। করোনার সময় পৃথিবীর সব অফিস বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর ঘর একটা ওয়াক্তের জন্য আজান বন্ধ যায়নি, কথা ঠিক না? কিন্তু করোনা হয়েছে, লোক কাছে যায়নি, গোসল দিয়েছে ইমাম সাহেব, জানাজা পড়েছে ইমাম সাহেব, কবর খুঁড়েছে গ্রামের সেই দুটো বুড়ো আর জব্বর চাচা আর কালাক চাচা, হ্যাঁ, আর কবরে লিখ গেছে, ইমাম সাহেব ধরে দিয়েছে, তার বেলা অসুবিধা নেই। কিন্তু ইমাম সাহেবের মাইনে বাড়ানোর কথা বললে সমস্যা। ওই জন্য কখনো কখনো কোনো আমরা বড় বড় আলেমদের কাছ থেকে কখনো বক্তব্য উঠেছে যে খুব মাইনে কমল, ইমাম সাহেবের মাইনে কমলে নামাজ হবে না। মসজিদের কাছে টাকা আছে, পাথর লাগানোর আইটেম করছে, ইমাম সাহেবের টাকার ঘর নিয়ে শেষ সামনে মাথা ব্যথা। ইমাম সাহেব মাইনে বাড়ে না, বললি বললে হুজুর বলে চলে দিয়েছে নাকি? কসম খোদা। কারণ এক ফকির আরেক ফকিরের জ্বালা বোঝে না, বোঝে না। তুমি চাষি, আমি চাষি, পাশাপাশি চাষ করছি, তোমার ধানের থড়ে এসছে কিনা, আগুন লেগেছে কিনা আমি দেখে যদি বুঝতে পারি, তা আমি যখন সেই রকম চাষি আমি দেখে বুঝতে পারি। হ্যাঁ, তোমরা বললে অসুবিধা না, আমরা বলি আমরা হুজুর মনে হচ্ছে বলে দিচ্ছেন, অন ক্যামেরায় বলছি না, সব জায়গায় একই দোষ। পশ্চিম বাংলা, পশ্চিম ভারতবর্ষ, আপনার বাংলাদেশ চলে যান, একই কন্ডিশন চলছে। দুটো এক জায়গায় একটু বেশি, দু এক জায়গায় একটু বেশি, সে আবার খুব গন্ডগোল করে বেশি, বুঝলেন? তা যাক, সে কথা সব কথা মাইকি বলা যায় না, ঠিক আছে। চলো কি বলছিলাম, বক্তব্য ভুলে গেছি না, মনে আছে? চলেন সেই জায়গায় যাই, অত সহজ। আমি আপনার মাঝে বলেছিলাম অনেকগুলোর মধ্যে 2টা, তাই তো মনে নেই? 2টা। এবার তো বলবো 3 নম্বর। বলে 3 নম্বর কি? এইবার থেকে তো মজা, কারণ তখন মেলা বলতে বলতে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম যে ভাবি 2বার ধরা পড়েছে, এবার তো সেখানে যাবে। যদি বলেন কেমন, চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যেখানে আল্লাহর কোরআন বলেছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যাতে মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বে হচ্ছে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 4.5 টাকার হাফ। বলুন বলুন, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না কেন? বলছে বাবা যুগ খারাপ। কি বলছে? যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা যুগ জামানাকে গালি দিও না।
কারণ যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন তাই? হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন? অবশ্যই দেওয়ার জন্য রেডি। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না গ্যাস, বাড়িতে বাড়িতে সব নিয়ে নাও গ্যাস। নেওয়া হয়েছে না হয়নি? বাড়ির বড়দের হলো মারাত্মক ব্যাপার, তো হাতে ভালো করে কালি লাগে না। এ গ্যাসের কথা বলিনি, উজালা 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 গ্যাস সিলিন্ডার 500 করে টাকা, আধার কার্ড জমা দাও, ওভাবে একটা করে গ্যাস নাও, মনে নেই? এরা দেখলো তো মারাত্মক ব্যাপার, হাতে কালি লাগে না, ভালো করে মাজতে হয় না। আর আগে কি পাইপের চুলো, চারিদিক দিয়ে কালি উঠছে, ভালো করে মাজতে হতো, লোম পুড়ে যেত, কি তাই তো? স্বামীকে ডেকে বলছে শুধু গ্যাস নিলি হবে? তোমার মাথায় কি পোকা আছে? এমন একটা হাঁড়ি উঠেছে, তরকারি হলে ডেকে যাও, হাঁড়ি গেলাম। স্বামী মাঠে কাটা লোক অত বোঝে, বলছে সে কি রাত, চলো হাটে, বাজারে চলো। বাজারে গেল চন্দনেশ্বর, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে বড় ভাবি লাভিয়ে নাও। কি গো প্রেসার কুকার? আর হাঁড়ি ডাকছে মেজো ভাবি গিলে নাও। ভাবি খেয়ে এলাম মোটা, দেওয়ার দিল্লি থাকে বাড়ি এসে বলছে ভাবি ভালো আছো? বলছে না রে মোর ভাই, জান খুব খারাপ। বলছে তাই অত খেলি হয়, একটু কম খাও। তখন ভাবি রেগে বলছে তোর দাদা কি খাওয়ায়? তা বলছে একটু গোশ কম খাও। বলে না রে মোর ভাই, লিভারে চর্বি, গোশ খাই সপ্তাহে 1 পিস, তা আবার সবই। তা বলছে ভাত একটু কম খাও। বলছে সুগার সুগার সুগার। দুপুরবেলা 2টা ভাত খায়, রাত্রি রুটি। তা পাশে ছিল ভাবির শ্বশুর, অর্থাৎ ছেলে ছেলে চাচা। বলছে বড় আব্বা শরীর ভালো আছে? বলছে আল্লাহ জাহান্নাতে রাখে শুকরিয়া। বলছে বড় আব্বা খাওয়া দাওয়া ঠিক আছে? তা বড় আব্বা তখন দাড়িতে হাত বুলাচ্ছে, বলছে 80-82 বছর বয়স, কত লোক কবরে চলে গেল, আল্লাহ এখন আমার বাঁচিয়ে রেখেছে, এখনো 500 গ্রাম গোশ মেরে দিই। তখন বৌমা মুখ ঘুরিয়ে বলছে ও কথা বলুনি, ও আমার শ্বশুর না, ধান কাটা মেশিন, যা দি মেরে দেয়। মোটা ধান, সরু ধান, বিধান মিনিকেট, যা দিয়ে কুচে দেয়। 82 বছর বয়স, চাচা কিছু ছাড়ে না। আর 36 বছরের ভাবি ওরা ঢোক, খালি বলছে কেন? বুঝতে হবে কথাটা জোরালো হয়েছে, ক্লিয়ার বুঝো। এই মুরব্বী যারা বসে আছে, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, তারা তুলনামূলক হাইট লম্বা ছিল না। এখনকার মেয়েরা হাইট লম্বা, আগে হাইট লম্বা। 50 বছর আগে শাড়ি ক হাত ছিল আব্বা? 10 হাত, 9 হাত, 9.5 হাত। কোম্পানি শাড়ি হলো 10 হাত। তাহলে ওনাদের মা আমাদের দাদিমা, তারা লম্বা ছিল 6 ফুট, তাল গাছের অর্ধেক। তারা 10 হাতের শাড়ি পরেছে, তাদের পেট পিঠ, হ্যাঁ, আপনাদের নতুন হাটের বাজার কেউ কখনো দেখতে পেত না। আর আমাদের বিউটির মান হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে না। নাটা বললি বলে আমি নাটা ঘুরি বলে যাচ্ছে, তারপর মানবে না, বুঝলেন তো? এখন শাড়ি কম, 12 হাত শাড়ি। এখন হাইট 5 ফুট 1, 2, 3, এর উপরে আছে সংখ্যাটা কম, 5-এর নিচে আছে সংখ্যাটা কম। আচ্ছা মানানসই বলি, তাহলে ওরা তো আমার বাপের সর্বসানি করে, বুঝলেন? বলবে ওর বাপও খায় হয়েছে, এরাও তো যাবে। আর মনে হয় যেন ও আর ওর বাপ 7.5 বছর বাঁচবে। তা সে মাসে মাসে আল্লাহ কবুল করুক, হয় হোক। তাহলে 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের বিউটির মা, ঝুমার মা। নাটা ঘুরি বগলের তলা থেকে গলে যাচ্ছে, আয়েশা কায়দা করে গায়ে জড়াচ্ছে। আলিফ খালি বার নিচে 1 লোকটা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 লোকটা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 লোকটা। বলুন তখন 6 ফুট হাইট, 10 হাত শাড়ি, শরীর কেউ দেখতে পেল না। এখন 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। তারপরেও যখন সাকসার পুকুর মোড় দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ? কথা ক্লিয়ার? যুগ খারাপ বলবেন না, মানুষ খারাপ। প্রমাণ আরো 10টা দিতে পারবো, বলার অত দূর পর্যন্ত যাওয়ার আর প্রয়োজন নেই। আরো 2টা কথা বলি। হ্যাঁ, এই জীবনের প্রথম টিপ কে পড়ে? দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য পড়া হারাম। হ্যাঁ, ওটা প্রতিদানের সিম্পটম। আর আমার বড় ভাই পড়ে যাচ্ছে, দাদা আর বন্ধু সোনারপুর থেকে বন্ধু এসে দেখে বলছে দেখো দেখো দেখো, আমার পর টিপ পরে হেভি লেগ দেন, স্পিড চালাচ্ছে। তোর বন্ধু বলছে কি পরিয়েছো, শাড়ি না মুশারি? সব তো দেখা যাচ্ছে। তখন বলছে দোষ পাগল, শুধু আমি একা দেখবো, এত সুন্দর বউ পাড়ার লোকের হক নেই।
যেন মনে হয় ও উট কুরবানি দিচ্ছে, পাড়া লোকের হক আদায় করছে, যাক টুকরো করে খা, ঠিক আছে। আর বউ দিচ্ছে পিকআপ, মুখে লাগাচ্ছে মেকআপ, একটু গরম পড়েছে, এখান থেকে দেখছি যেন কালির হাড়ি ঝরছে, মোচে না, এরম এরম করে না, কি ব্যাপার বলছে বুঝবে না। হ্যাঁ আর কি বলবো, সময় সংক্ষেপ, শোনেন কথা, আমার দিকে খেয়াল করেন। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল কেমন আওয়াজ হয়, পি পা টোটা টোটা, সরে যাও, এলেমেলে আসছে, এমএলএ না এলেমেলে, সরে যাও। ভোটেটাকে পাড়ায় কেমন করে আসে, এরকম কেমন করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয় হলো দুইটা, তার মধ্যে প্রথমটা বলেছি আর এটা হলো লাস্টেরটা বলছি। সেটা বলবেন সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে, প্রমাণ যদি না দিতে পারি, ওই মাঠে রয়েছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ অধিকাংশ জলসা কমিটি হলো বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি যুবক হলো বেনামাজি। এমনও যুবক আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, এমনও যুবক আছে জুম্মার নামাজ পড়ে বটে, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না। এমনও মানুষ আছে প্রতি সপ্তাহে দাড়ি সেভ করে ঘুরছে, অথচ বগলের চুল কাটছে বছরে একবার। এরকম মানুষ আছে না নাই? প্রমাণ, কালকে যখন খালি গায়ে ঘুরবে, খালি বলবে এ গেল হাতি জুকার, এখান থেকে দেখবে পুরো 4 ইঞ্চি মাল, সিমুইর মতো দুরকম কালার। তাহলে শুরুমে যদি এই থাকে, গুড়াওয়ালা কি আছে? বাকি তো ইতিহাস। গ্রামের যারা লোক জানা যায়, গোসল দেয় মায়ের মারা গেলে, ওরা জানে। গোসল দিদি ঢুকে বুঝতে পারে না যে চন্দনেশ্বরে আছি না সুন্দরবনে আছে, ঠিক আছে, কিন্তু শুধু বলা নিষেধ, তাই সেই কথাগুলো লিক আউট হয় না। কথা ঠিক কি? এটাই কি সুন্দর 2 তলা 3 তলা বাড়ি, আমরা একটা দুটো বাড়ি একটু গল্প টল্পা করতে যাই তো সালাম দেয়, আলাইকুম সালাম, হাতে আংটি দেখলি মনে হবে যেন জান্নাত থেকে এসেছে। গলায় শোনাচ্ছেন, মনে মনে হয় যে ওর সাথে ঝগড়া করে আলাদার গলায় দড়ি দিতে হবে না, ঈদে ঝুলে গেলে নোক মানুষের না সরে বোঝাও যায়। বাড়ি মিলাম দিচ্ছে আব্বার নামে 1200 লোক খাবে, টুপিও জোটে না, সেই একটা রুমাল মাথায় দিচ্ছে, মনে হয় যেন ওর ছেলের মুসলমানি হয়ে গেছে, মেয়েদের হবে। টাকা আছে না, বুঝেছেন? আমাদের আপত্তি নেই, তুমি যেভাবে চলছো, মরে যাওয়ার পরে এইভাবে তুমি যদি মাটিতে দাও, আমরা আর বলবো তোমার জন্য। তখন কেঁদে কেঁদে বলবো বড় আব্বা গোচলটা দিয়ে দাও। হ্যাঁ, ওর মা মরে গেছে, পাড়া থেকে গোচলটা দিয়ে দাও। জ্যান্ত অবস্থায় তখন গেঞ্জি পরে ঘুরে, ওর বউ গেঞ্জি পরে, 18 বছরের মেয়ে, 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে হয় না, ও শোনে না, ঠেলে ঠেলে ঢুকিয়ে বলছে গেঞ্জিটা বড্ড ছোট বলো। আরে গেঞ্জি ছোট না তো দেহ বড়, তুই তো কিনেছি ওই মাল। আর মারা যাওয়ার পর তখন এবার 5টা কাপড়ের কাপড়, মানে কি তার কাটা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে, গরম মাঝে খা। জ্যান্ত অবস্থায় পর্দা করে না, ঘুরছে, আর মরণের পর তখন বলছে দাঁড়া দাঁড়া চাপা দে চাপা দে চাপা দে বলে খাটিয়ার উপরে এরকম একটা মাল দিয়ে ঢেকে দিচ্ছেন, বলছে মহিলার লাশ, মহিলার লাশ। ভাবি সাকসার মেলায় 3 বার ধরা পড়ে, আল্লাহ 3 বার। হ্যাঁ, তখন পর্দায় না, বাড়ি থাকে না, মেলার দিন মনে হয় যেন ওখানে একটা চার দোকান করে দিলে ভালো হয়, পুরো ঢুঁড়ে দিল। বাস পড়বে, ঠিক আছে চলেন আর একটু বলি, তারপরে দেখছি মেলা পর্যন্ত পরে যাচ্ছে। কি বাবা রাগ হচ্ছে নাকি? চলেন সবাই মিলে তাকবীর দিই, ঠিক আছে? কমিটি সেটা মনে মনে করবেন এই ওলাউটো কেন নিয়ে এসেছে, কি সুন্দর কানে হাত দিয়ে দুটো গজল বলবে, বললি সময় শেষ হয়ে যাবে। কিন্তু না, আমাদের মতো বলি সাহেবদের না, মাঝে মধ্যে বিছানায় যখন মাথা দিয়ে ভাবি যে আমরা ইসলামকে নিয়ে মজা করছি, খেলা করছি না, কিচ্ছু লাগবে না, তুমি বসো বসো, চাটা কিচ্ছু লাগবে না ভাই, তোমরা শুধু শোনো, ঠিক আছে? আমার দিকে খেয়াল করো তো, এক একদিন ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এর তো একটা রেজাল্ট চাই।
বলবেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমার চেষ্টা, কমিটির মানুষের চেষ্টা সেই জায়গায় থাকতে হবে তো। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু চেষ্টাটা তো আমাদের করে যেতে হবে। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। কি করে তুলবে? বোবা শয়তান। জাহান্নামীদের কাতারে আমাদের মতো বক্তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া। তো সেই দিনকে এই গ্রামের লোক জান্নাতে যাবে, আর আমার মতো বক্তা ধরা পড়ে বলে এ মালের ভিজিট 5,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। তাহলে এটা আমি ঠিক বুঝি, কিন্তু আমি যে জমিতে চাষ করতে নেমেছি চাষটা তো আমাকে বুঝে নিতে হবে। আমজাদ মাওলান ইন্তেকাল করেছে 21 বছর। আজও আপনারা মনে রেখেছেন কেন? তিনি হকের উপরে ছিলেন, তাই মানুষের দিলে একটা মোহাব্বতের জায়গা হয়ে আছে। কথা ঠিক কিনা? ফুরফুরা শরীফ থেকে ভাইজান এসেছেন, তারা শুভাগমনকে আমরা সম্মান জানিয়ে একটু তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশির খবর, ভাইজান হুজুর এসেছেন। আপনাদের গ্রামে যারা দূর দূরান্তে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন, দূর দূরান্তে যারা আছেন মজলিসে চলে আসবেন। চলুন, কি বলছিলাম? প্রত্যেক মানুষের কথা মানুষের কম বেশি মনে থাকে, কিন্তু মনে রাখবেন একজন টাকাওয়ালা মানুষ গ্রামের মধ্যে একটু বদমাশ টাইপের, সে মরে গেছে, গ্রামের কাছে খবর আসলে পরে মাল মরেছে না পুরো শুকনো। ও যদি আরো 2 বছর আগে মতো গ্রামটা একটু ভালো থাকতো। আবার রিক্সাওয়ালা হিন্দু লোক মরে গেছে, বলছিস সত্যি ছেলেটা খুব ভালো ছিল, হ্যাঁ একটু হয়তো সরল সাদা মতো ছেলে ছিল, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল। মানুষ আফসোস করে, কথা ঠিক কি না? তাই কবি বলেছেন, পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় শুধু মায়া। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মেজর হুজুর কেমন বলতেন, শীত বর্ষা নানা কষ্টে জড়িত পাথরে, কেমনে পড়িয়া আছে মাছাচি তোমার কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি হবে বাপ ওই কবরে শুইতে। একটি রাত একটি দিন কাটিনি যাদের ছাড়া, টাকা পয়সা পড়িয়া রবে ওইখানেতে আহা। আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, মেজর হুজুর বিকেল এই কবিতাটা যখন পড়তেন একা একা নাকি এরকম মাথা নাড়তেন পাগলের মতো। আর কবিতাটা পড়তে পড়তে দু চোখের কোণ থেকে পানি টপ টপ করে পড়ে জামার এই জায়গায় ভিজে যেত। আর হুজুর নাকি বারবার এই কবিতাটা রিপিট করতেন আর পড়তেন, আর মাথাটা এমন এমন করে নাড়া দিতেন। আর আমরা এখন মানে বুঝি না, আমরা সুর বুঝি, বুঝলেন? এবার একটা মজার গল্প, টাইম দেখে ও তাহলে ঠিক আছে, হ্যাঁ খেয়াল খেয়াল। গ্রামের এক লোক দিল্লি গিয়েছে, তা দিল্লি